এসে দেখ আমরা এই যে এইখানে গয়নাটানা ছিল কিনা আমি জানি না, এইভাবেই আমরা পাইছি। মানে ইকরার বাবা যিনি, উনি আমাদের সাথে কথা বলেছেন ফোনের মাধ্যমে যে আমাদের মানবাধিকার অফিসে আসবেন এবং আমাদের সহযোগিতা নেবেন। এবং গয়নাটানা ছিল কিনা আমি জানি না, এইভাবেই আমরা পাইছি। ভাই আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান, এটা আপনার বাসা? জি না, আমার শালা। ইকরার কি আরেকটা বিয়ে হয়েছে, এটা নিয়ে যে কথা বললো, তুমি খোলাসা করো না বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও। রিজিক একা আজকে 10 দিন। ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। এটাকে বলা হয় কি জানেন, কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। ওই দিন ওর স্ট্যাটাস পরে খুব অবাক হয়ে গেলাম যে এই ব্যাপারটা আসলে কি। এটা আসলে ওর ফ্যামিলি ক্লিয়ার করতেন, ওর ফ্যামিলি খুব ভালো জানেন ব্যাপারটা নিয়ে, আমাদের সাথে কখনোই কোনো কনসার্ন ছিল না। আর আমি খুবই অবাক হচ্ছি যে শুনে যে ইকরার কি আরেকটা বিয়ে হয়েছে, এটা নিয়ে যে কথা বললো, এটার বাবা মার সাথে আসলে কথা বলা উচিত, ওর ফ্যামিলি খোলাসা করবে। আর তুমি খোলাসা করো না বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও। ভাইয়া তুমি আসো, এই সেগুলো নিয়ে আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা যে রং, আমরা যে তোমাকে আটকায় রাখতেছি, তোমাকে প্রেশার ক্রিয়েট করতেছি, আমরা তোমাকে খারাপ বানাচ্ছি দুনিয়ার কাছে, আসো ক্লিয়ার করি। আসলে ক্লিয়ার করে আমার বান্ধবী যদি ভুল করে থাকে, আমার বান্ধবী অবশ্যই অলরেডি একটা ভুল করে ফেলছে, সে আত্মহত্যা প্রচনা হোক আর তোমার প্রেশারে হোক, তোমাদের পরক্রিয়া প্রেশার যেটা হোক, ও তো আর দুনিয়াতে নাই। কি লাভ বলো, ওরা তার ফেরত পাবো না আমরা কেউ। আমরা শুধু একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা। সত্যের জয় হবে, সত্য যেটা তুমিও সত্য হও তোমার জয় হবে, যদি ইকরার সত্যি থাকে ইকরার জয় হবে, যদি তুমি তৃতীয় অপরাধী হও তোমরা শাস্তি মাথা পেতে শাস্তি নিয়ে নাও। রিজিক একা আজকে 10 দিন, ছেলেটা আজকে 10 দিন। আজকে রিজিকের বার্থডে, আমরা রিজিকে দেখতে পারলাম না। আন্টি রিজিকের মানে রিজিকের দাদি উনি নাই কেন? আন্টি আপনি তো কোনো কিছু করেন না তাই না? আপনি তো আপনার বৌমাকে একবার দেখতে পারতেন এসে। কে আপনাকে ধরতো বলেন? কে আপনাকে ধরতো? কে আপনার সাথে কি করতো? আপু ওই ভিডিওতে কি মৌলি আপু এবং লুপিন আপু ছিল? না না না, ওই ভিডিওতে মৌলি লুপিন, হ্যাঁ ওই ভিডিওতে মৌলি না, আমি বলি ভিডিওতে কে কে ছিল। ওই ভিডিওতে আমি ছিলাম, ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। এবং এটা সামহাও খুব ফানি একটা ব্যাপারে, বোনের বিয়ে শাদী হলে, বাসায় বিয়ে শাদী হলে আপনারা সবাই জানেন যে কম বেশি কাজিনটা খুব দুষ্টামি ফাজলামি করে। সো এটা দুষ্টামি ফাজলামি ছলে দেখতে পাবেন যে আমরা বাচ্চাদের মতন বাচ্চাদের গান গাচ্ছিলাম, ঠিক আছে? তো এটা কতটুক হয় যদি এটা ওইটা বললাম না একবার, যদি সিগারেট যদি মাদক হয়ে থাকে তাহলে আমার বাবাও ভাই একজন মাদকাসক্ত। আশেপাশে দুনিয়ার যত মেয়েরা আছে, আপুরা আছে যারা খাচ্ছেন তারও মাদকাসক্ত। এখন থেকে তাদেরকে নিয়ে কথা বলা উচিত। আর দোকানদাররা তো ওপেন তালে মাদক বিক্রি করছেন। ভিডিওটা করছিল কে আপু? আচ্ছা, এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইকরার ফোনে একটা স্ন্যাপ নেওয়া হয়েছিল, স্ন্যাপটা ইকরার ফোনে নেওয়া হয়েছিল, কারণ ইকরা এটা একটা মেমোরি রাখতে চেয়েছিল। এবং এখানে আমাদের আরও অনেক ভিডিও ছিল, আমরা খাওয়া দাওয়া করছি, ডান্সের রিহার্সাল করছি, অনেক ভিডিও আছে। সো এগুলো যদি আমি এগুলো বলতে পারতাম যে এগুলো দাও, কারণ আমি তো প্রমাণ করার কিছু নাই এখানে। ভাই আমি যদি গিল্ট হই, আমি প্রমাণ করতে যাবো ভাই আমি ভাই কিন্তু অপরাধী না, আমার বাঁচাও তোমরা, এরকম কিছু না। খুব সিম্পল একটা জিনিস, আজকালকার ওপেন মেয়েরা সিগারেট খাচ্ছে, যেখানে সেখানে খাচ্ছে, ওপেন সব কিছু করছে। আর এখানে ফ্যামিলি থেকে লুকায়া 2 বোন 3 বোন দেবর সব মিলে লুকায়া, বাচ্চা যাতে বাচ্চা না দেখতে পারে, বাচ্চার উপরে যেন না যায়, বাচ্চাকে একটু সাইডে রেখে সবাই মিলে একটা ভুলে খেলার চলে হোক, মজার চলে হোক, আবেগের ছলে হোক, একটা করে ফেলেছে, তাই না? এটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন না, এটাকে বলা হয় কি জানেন, কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। কেন শাক দিয়ে মাছ ঢাকছেন আপনারা? মানে ইকরা থেকে ছড়ালো কিভাবে ফোন থেকে? ইকরা যেহেতু 2023 সাল, 24, 25, 26 হাজবেন্ড ইকরা এবং আলভি খুব ক্লোজ, মানে কি বলবো, খুব বেস্ট ফ্রেন্ড টাইপের ছিল তারা। হাজবেন্ডের পাশে খুব বেস্ট ফ্রেন্ড ছিল। কোনো না কোনোভাবে স্ন্যাপ তো একটা কমন জিনিস, মানুষকে স্ন্যাপ করে। কোনো না কোনোভাবে হয়তো বা ভাইয়ার কাছে যেতে পারে, কোনো না কোনো হয়তো বা তিথির কাছে যেতে পারে, তিথির সাথে তো ভালো অনেক কানেকশন ছিল, তিথির কাছে যেতে পারে, কোনো না কোনো কারো কাছে হয়তো ওই স্ন্যাপটা গিয়েছে।
কারণ এটাতে আমরা কোনো ভুল পাইনি। হ্যাঁ, এটার জন্য আমরা অনেক, যেহেতু আমরা খুব ভদ্র সমাজে বাস করি, আর যেহেতু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের প্যারেন্টস বলেন, আত্মীয় স্বজন অনেকে আছে, এটা একটা খেলার ছলে, মজার ছলে ভাই বোন মিলে করে ফেলেছে। এটা যদি এখন অনেক বড় ক্রাইম মনে করেন, এর জন্য বললাম না, আমরা অনেক মানে অনেক লজ্জিত। কিছুটা এরকম, বাট ও আসলে আলবির মতন খারাপ না। আলবি যে ধরনের, ও এই ধরনের না। আমি এই লোকটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, যার জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই ধরনের মানুষকে নিয়ে আমি আর আসলে কথা বলতে চাচ্ছি। পরকিয়া করে আমি বলবো তাদের শাস্তি হওয়া উচিত। আর মানুষ পরকিয়া করে কিছু রিজন থেকে, কিন্তু আমার মনে হয় যে না করাই বেটার। তো এই যে ইকরার উদ্দেশ্যে কি বলবেন? এমন করে সে তো জীবনটা শেষ না করে দিতে পারতো। আমি আসলে আপু তো আর দুনিয়াতে নেই। আমি আলবি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা মানুষ মারা গেছে, সে তো মরে গেছে। একটা মানুষ মরে গেলে তার আর কিছু থাকে না, তার নামে বদনাম করা ঠিক না। হয়তো উনি বেঁচে, মানে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপুকে দোষারোপ করতেছে, কিন্তু এটা ঠিক না। তাছাড়া উনি তো একটা সময় ওয়াইফ ছিল এবং ওনার বাচ্চার মা। সো আমি বলবো ভাইয়া প্লিজ আর দুর্নাম রটায়েন না। আপনি কি কেমন, আপনার শুটিং সেটে মানুষজন জানে, আমরা মোটামুটি জানি, যেহেতু আমিও মিডিয়া পার্সন, অনেক কিছু সিক্রেট আছে, সবাই জানে। আর ইকরা আপুকে এটা বলবো, আপু তো দেখতে পাবে না, বাট যারা জীবিত আছে আপুর মতন মানে সিচুয়েশনে আছে, এইটা দেখো যে একটা মানুষকে ভালোবেসে মরে যাওয়ার পর তার পার্টনারটা কেমন, মানে কিরকম খারাপ হইলে পরে এখনো বদনাম করে। আমি মরে গেছি আমার মানুষটার জন্য, অথচ আমার জন্য কোনো ফিলিংস নাই, তাহলে ওই মানুষটার জন্য মরার কোনো কারণ থাকতে পারে না। হয় না, আপুর এই কাজটা ঠিক হয়নি। তো ইকরার কি কোনো উইকনেস ছিল কিনা আপনি কি মনে করেন? আপুর উইকনেস আলবি ভাইয়াই ছিল। আপুর দুনিয়া আলবি ভাইয়া ছিল। আপু ভাইয়াকে ভীষণ ভালোবাসতো। এই আপু অনেক চেষ্টা করছে সংসারটা ধরে রাখার জন্য, কিন্তু ভাইয়ার জন্য পারে নাই। তো একজন নারী কখন এই পদক্ষেপটা নেয় আপনি কি মনে করেন? সুইসাইড, একজন নারী বলবো না, মানে একটা মানুষ কখন সুইসাইড করে, এই যে হ্যাঁ সুইসাইড করা ঠিক না। আমি বলবো সুইসাইড করা ঠিক না, সুইসাইড কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই যে সুইসাইড করছে, এমন পর্যায়ে গিয়ে মানুষটা সুইসাইড করছে যে তার ধারণ ক্ষমতা শেষ, ধৈর্য ধরতে ধরতে যে সে আর পারতেছে না, তখন যেই তো সেই কাজটা করছে। তো এই যে ইকরার বিষয়ে যে টয়লেটে গিয়ে মাদক সেবনের কথাটা এসেছে এবং পরকীয়ার কথা হয়েছে, বিয়ের কথা এসেছে, এই যে ইকরারও কি সমানদোষী কিনা আপনি কি মনে করেন? আপু কেন সমানদোষী হবে? যদি আমার পার্টনার ড্রিঙ্কস করতে পারে এবং আমি ড্রিঙ্কস করতেছি, সেটা আমাকে দিচ্ছে, সেই ইফোর্টটা আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে, না দিলে তো আমি করতে পারতেছি না। আপুর হাজবেন্ডই তো ওই ক্যাটাগরির, তাহলে ভাইয়া যদি ড্রিঙ্কস করতে পারে, নেশা, যে কোনো নেশা নিতে পারে, তাহলে আপু কেন নিতে পারবে না? ইটস নর্মাল। উনি যেমন ওনার ওয়াইফ ওইভাবেই মানায় নিচ্ছে, এখানে আপুর আমি কোনো দোষ দেখতেছি না। তো দাঁড়ান, এই যে আলবি এখনো ধরা পড়ছেন, আপনি কি মনে করেন বা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা? 100% গাফিলতি আছে। আমার মনে হয় ধরা উচিত, তিথিকেও ধরা উচিত, আলবিকেও ধরা উচিত। আলবি অবশ্যই মানে দোষী, ওর জন্যই তো মানুষটা মারা গেছে। সে ভিডিও আপলোড দিচ্ছে, দুজনেই হচ্ছে ভিডিও দিতেছে, সাংবাদিকরা যা ভিডিও করতেছে, কিন্তু প্রশাসন কিছুই করতেছে না। কেন? এই যে অবশ্যই কিছু তিথি করা এসে উচিত। বললো আবার তার ডিজিকে হাত দিয়েছে, এক কত বড় বেহাইয়া মহিলা হলে এই সব কথা বলে, আপনি কি মনে করেন? এইটাই বুঝেন যে রিজিকে হাত দিচ্ছে, আর সে তো ওই মানুষটাকে দুনিয়া থেকে সরাই দিচ্ছে। কত বড় খবিশের খবিশ জাহের আলবি। জাহের আলবি ওর নাম, নারাই ওর নাম আবু জাহিল রাখা উচিত ছিল, তাই না? মানে কি খেলাটা শুরু করছে দেখেন। তার বিবাহিত স্ত্রী 16 বছর যার সাথে সংসার করছে, সেই মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে যায় দুনিয়া থেকে চলে গেল। আর সে কিনা শেষ মুহূর্তে আইসা সে খেলাটা কি করলো? তার উচিত ছিল স্ত্রীর মৃত্যুর খবর শুনে সবার আগে দেশে আসা। সে যদি এটার সাথে কোনোভাবে জড়িত না থাকতো, তাহলে কিন্তু সে নির্ভয়ে নিঃসংকোচে সে আসছে যে কি হবে হবে, আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আমার সবার আগে দেশে আসা উচিত। কি ড্রামাটা সে করলো, কি নাটকটা সে করলো, সেটা সারা দেশবাসী জনগণ আপনারা দেখছেন। হ্যাঁ, কিছু জনগণ তো তার পা চাটতেছেন, খুব ভালো কথা। আপনারা ওই ধরনের ক্যারেক্টারের লুচ্চা চরিত্রের মানুষ, আপনারা ওই সমস্ত পরকীয়ার সাথে যুক্ত, এই জন্য আপনারা তার পা চাটতেছেন, পা চেটে কথা বলতেছেন। ভাই, আমরা কারো পা চাটা মানুষ না। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। পয়েন্টে আসেন, পয়েন্টে না এসে উল্টাপাল্টা কথা বলবেন, সেটা তো হবে না। সবার আগে সে দেশে আসতো এবং স্ত্রীর জানাজায় সে থাকতো, সেটাও সে আসলো না। এখনো পর্যন্ত সে দেশে আসে নাই। এখন তো ছেলের ছবি ভিডিও, সেটা এখন ভাইরাল। ছেলের ভিডিও ছবি সেগুলো এখন নানান ভাবে একদম ইমোশনাল পোস্ট এসব করে করে সেই মানুষের ভাবতেছে যে মানুষের হৃদয়ে একদম জায়গা করে নিবে। কিন্তু সত্যিকার অর্থে যারা সৎ মানুষ, ভালো মানুষ, যারা এই সমস্ত পরকীয়াকে সাপোর্ট করে না, তাদের মনে কখনোই জায়গা নিতে পারবে না। ঠিক আছে, আসেন, মানুষটা মরে গিয়েও শান্তিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত জানোয়ার হইলে এই কাজ করতে পারে যে মৃত মানুষকে নিয়ে সে কি ধরনের নোংরামি এখন ছড়ায়। মৃত স্ত্রীকে নিয়ে সে এখন নোংরামি শুরু করছে। ভাই, তার উচিত ছিল এইভাবে বলার যে যা কিছু হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আইন আমার বিচার করবে, যে দুনিয়া থেকে চলে গেছে, এখন
সেটা আইন খতিয়ে দেখবে কি হবে না হবে। কিন্তু সে কি করলো, স্ত্রীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কার সাথে, নাভিদ তার সাথে পরকীয় সম্পর্ক, স্ত্রী নেশাগ্রস্ত ছিল, বাসার সিসিটিভির ফুটেজ চেক করা হোক, এবং সে কালবেলার কাছে একটা ফুটেজ প্রকাশ হয়েছে, এই ফুটেজ 10 বছর আগের না 15 বছর আগের, সেটার কোনো ডেট নাই, তারিখ নেই, সে এরকম একটা ফুটেজ এরকম একটা বড় ধরনের গণমাধ্যমের কাছে সে প্রকাশ করে দিছে। ও কত বড় খারাপ একবার চিন্তা করছেন, কত বড় কালপিট। ও কি মানুষ? হ্যাঁ, ও কি মানুষ মনে হয় আপনাদের? ওর তো চিকিৎসার দরকার। নোংরামি করতে করতে ওর নিজের মেমোরি লস হয়ে গেছে, ওর তো ট্রিটমেন্টের প্রয়োজন। এই সমস্ত পরকীয়া যারা করে, লুচ্চামি যারা করে, নোংরামি যারা করে, এগুলো এরকমই হয়। এগুলা কতটা ড্রামাবাজ হয়, কতটা নাটকবাজ হয়, আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমি এরকম ড্রামাবাজ নাটকবাজের সাথে ছিলাম 24টা বছর। আমি ঝাঁঝরা হয়ে গেছি, 15 বছর তো মৃত লাশ হয়েছিলাম। হ্যাঁ, এরকম ড্রামাবাজকে আমি দেখছি, কত বড় নাটকবাজ হয় এরা, কত ধরনের নোংরামি এরা করতে পারে, করে এরা মানুষের কাছে ভালো সাজে। সবচেয়ে সাধু সন্ন্যাসী, দোয়া তুলসী পাতা ফেরেস্তা একদম ইমাম সাহেব, ওর কোনো দোষ নাই। বুঝতে পারছেন? সে শেষ মুহূর্তে বউকে কলঙ্কিত করলো, বেচারি দুনিয়া থেকে ভালোবাসার প্রমাণ দিতে যায় দুনিয়া ছাড়লো, মহাপাপ করছে। মহাপাপ করে দুনিয়া থেকে যায়ও বেচারি শান্তি পাইলো না, শেষ পর্যন্ত তার একদম করে ছেড়ে দিল। তার স্ত্রী পরকীয়া করে সেটা সে দিল। অথচ সে 2 দিন আগেই পোস্ট করছে পাহাড়ের চূড়ায় বসে তার সাথে গল্প করার শখ, কত ভালোবাসা, আহা হা হা, সব ভালোবাসা শেষ হয়ে গেল। তারপরে স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিল, স্ত্রীকে নেশাখোর বানায়া দিল। হ্যাঁ, স্ত্রীর চরিত্রতে আঘাত করলো। মানে পুরুষ মানুষের এটা, কিছু কিছু পুরুষরা এরকমই, মানে মেয়েদের আর কিছু খুঁজা যখন ঘাইটা ঘুটে কোনো দোষ না পাবে তখন তাদের চরিত্রে আঘাত করবে, সেক্ষেত্রে আঘাত করলো। দুনিয়া থেকে দুনিয়া ছাইরা যাওয়ার পরও বেচারি কবরে যে শান্তিতে থাকবে, সেখানে তো শান্তিতে থাকতে পারবেই না, তার কারণ সে যে কাজ করে গেছে সেটা তো অনেক মহাপাপ করে গেছে। তারপরে এখন তাকে নিয়ে যা হচ্ছে সেটা তো আরো ভয়ঙ্কর, যে এটা কোনোভাবেই কাম্য না। একটা মৃত মানুষকে নিয়ে ও কত বড় খারাপ হইলে এই কাজ করতে পারে, মৃত মানুষটাকে নিয়ে আসে এই ধরনের নোংরামি করতেছে। হ্যাঁ, যে সে সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক এবং ঘৃণিত কাজ এটা। ও যে কত বড় খারাপ, এবং ওর যার সাথে পরকীয়া, যার সাথে এই আজকে 5-7 বছর লটর পটর করতেছে, তার সম্পর্কে তো আমরা খুব ভালোভাবে অবগত আছি। এবং আমি যেহেতু তার পরকীয়ার রানীর একই বাসায় থাকি, একই বিল্ডিং এ থাকি, উপরে নিচে। সো সেই বিল্ডিং এ যে আসতো যাইতো এবং মাঝরাত্রে আসতো, এবং এগুলা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড হইতে সবাই জানে। এদের কাছ থেকে তথ্য নিলে অনেক কিছু জানা যাবে। তোর বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, রাইখা তুই মাঝরাত্রে আরেকটা পরনারীর ফ্ল্যাটে, তোর কি? এই কথাগুলোর জবাব জনগণ চাইবে না? যাদের মাথা আছে, মগজ আছে, গিলু আছে, এরা ঠিকই চাইবে। বুঝছেন? এখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পরকীয়ার রানী শুরু করছে, স্ক্রিনশট দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিযোগিতায় নামছে। আর সে এখন স্ত্রীর নামে নানান নোংরা অপপ্রচার চালায় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে। তারা এখন নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিযোগিতায় নামছে। বুঝছেন না? কি বলবো বলেন? ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে কিছু বলবো না, কিন্তু চুপ করেও তো থাকতে পারতেছি না। এগুলা দেখে সহ্য হচ্ছে না যে একজন মৃত মানুষকে নিয়ে যে অবস্থা শুরু করছে, এটা সত্যি দুঃখজনক এবং খুব ঘৃণিত কাজ। আমি আমার নায়িকাকে ধইরা আমি কেক খাওয়ায় ওই ছবিটা আমি পোস্ট করে দিলাম। আমার তো ওয়াইফ আছে, আমার এটা পোস্ট করতে হবে কেন? ওটা তো নাটকেরই ছিল না। আমার ওয়াইফকে রেখে আসছি, আমার বাচ্চা রেখে আসছি, এইটা আমি কেন পোস্ট করি? পরিচালকের কাছে আমারে নিয়ে যাবেন, আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো। আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, নিয়ে যায় মানসিকভাবে টর্চার করতে 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 মেরে ফেলছেন। একবার কি পরিবারকে দেখা যাইতো না যে আপনারা এসে দেখেন আমি আর এই অবস্থা, এখন যে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি এটার জন্য দায়ী না, এটা সে বলতে পারত। তখন আপনাদেরকে আমরা বলতাম যে আলমি আমাদেরকে ডাকছে। আলমি, আমি এটা বলবো না
যে আলবি কি এমন বলছে, আলবি কি এমন বলছে এটা ইকরা মারা গেছে। নো, আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে, কি এমন বলছে না, কি এমন দেখছে। আপনারা শুটিং এ যদি যেয়ে থাকে, আপনারা সেই পরিচালককে খুঁজে বের করেন কোন নাটকে শুটিং এ গেছে, কোন নাটকটা হয়েছে। ওখানে যদি শুটিং হয়ে থাকে, শুটিং স্পটের একটা কেক কাটার একটা পুরো আসবে না, ওইটা আসার পরে আপনার একটা ব্যক্তিগত আসবে, তাই তো? তাহলে কোন পরিচালকের কাছে আমার নিয়ে যাবেন? আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো, কোন শুটিংটা করছো, কোন নাটকটা করছো নেপালে, যেটার জন্য ওখানে তোমাদের শুটিং স্পটে কেক কাটা হয়েছে। সেটা সেই কেক কাটা, আমি যদি মনে করেন যে ইকরা একদম অনেক খারাপ, অনেক খারাপ, ইকরা অনেক খারাপ, ইকরা অনেক খারাপ, আমি ইকরাকে, আমি আমার নায়িকাকে ধইরা আমি কেক খাওয়ায় ওই ছবিটা আমি পোস্ট করে দিলাম। আমার তো ওয়াইফ আছে, আমার এটা পোস্ট করতে হবে কেন? আমাকে এটা পোস্ট করতে হবে কেন? আমি তো আমার ওয়াইফ স্ক্রিন ছিল না। হ্যাঁ, আমার ওটা তো নাটকেরই ছিল না। আমার ওয়াইফকে রেখে আসছি, আমার বাচ্চা রেখে আসছি, এইটা আমি কেন পোস্ট করব? কেন পোস্ট করব? পাপ যখন পিছনে তারা দেয় তখন গণভবন থেকেও বেরোতে হয়। সো আলবি তো একেবারে নিছক একটা, মানে কি, হ্যাঁ কি বলবো, আমি নিম্ন শ্রেণীর বলে আমি তাকে ছোট করব না। সে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে, বড় জায়গায় নিয়ে গিয়ে তাকে ধরে রাখতে পারেনি। আমার তো গর্ব হওয়ার বিষয়, এটা তো গর্ব ছিল। আমার বোনের মেয়ে যে পর্যায়ে সংসার করছে, যে পর্যায়ে সে লাইফ লিড করছে, এটা তো আমার আজকে, আমার তো মান ইজ্জত কিছুই যায় নাই। তো মান যাবে কেন বলেন তো? মানুষ মারা গেলে মান যায় কেন? মান কেন যাবে? আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, নিয়ে যায় মানসিকভাবে টর্চার করতে 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 মেরে ফেলছেন। এখন মেয়ের মান যাবে কেন? মান যাবে যে মারছে তার মান যাবে, আমার কেন মান যাবে? আমি তো আপনাকে দিয়েই দিছিলাম। মান কেন যাবে? মান কেন যাবে? আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, আপনারা আরেকটু লেখেন যে মেয়েরা যেন নির্দ্বিধায় ঘরে ফিরে আসতে পারে, মেয়েদেরকে যেন কখনো ভয় না দেখানো হয়, ডিভোর্স হইলে কিচ্ছু হবে না, সেপারেশনে যেন থাকতে পারে। আপনাদের শুধু ভিউ না, শুধু ভিউ না, আপনারা অনেক যে লিখবেন সে পাবেন, আজকেও পাবেন, পরেও পাবেন, যে মেয়েরা নির্দ্বিধায় বাবা মার ঘরে ফিরে আসতে পারবে, মেয়েরা নির্দ্বিধায় বাঁচতে পারবে। এই ধরনের কথা আপনারা লেখেন, যার পত্রিকায় যেভাবে আপনারা লেখেন, দেখেন আপনারা কতটুকু উপকার পান। আমি আজ 16 বছরের কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। তিথি আলভির সাথে যে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে সেই তিথি আর আমি, মান যাবে যে মারছে তার মান যাবে, আমার কেন মান যাবে? আমি তো আপনাকে দিয়েই দিছিলাম। মান কেন যাবে? মান কেন যাবে? আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, আপনারা আরেকটু লেখেন যে মেয়েরা যেন নির্দ্বিধায় ঘরে ফিরে আসতে পারে, মেয়েদেরকে যেন কখনো ভয় না দেখানো হয়, ডিভোর্স হইলে কিচ্ছু হবে না, সেপারেশনে যেন থাকতে পারে। আপনাদের শুধু ভিউ না, শুধু ভিউ না, আপনারা অনেক যে লিখবেন সে পাবেন, আজকেও পাবেন, পরেও পাবেন, যে মেয়েরা নির্দ্বিধায় বাবা মার ঘরে ফিরে আসতে পারবে, মেয়েরা নির্দ্বিধায় বাঁচতে পারবে। এই ধরনের কথা আপনারা লেখেন, যার পত্রিকায় যেভাবে আপনারা লেখেন, দেখেন আপনারা কতটুকু উপকার পান। আমি আজ 16 বছরের কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। তিথি আলভির সাথে যে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে সেই তিথি আর আমি একই বিল্ডিং এ থাকি। ভাই আমি ভুলটা কি করছি? আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। পবিত্র